আমাদের দেশের শিল্প প্রতিষ্ঠানের মালিকরা আইন মেনে চলতেন। আপনাদের কারখানাটি শ্রম আইন অনুযায়ী 28-এর ক ধারায় বন্ধ করা হয়েছে। সেখানে আমাদের দেশের আইন বলছে 30 কর্মদিবসের মধ্যে আপনাদের সকল পাওনা পরিশোধ করে দিবে মালিক কর্তৃপক্ষ। আমাদের দেশের আইনকে তোয়াক্কা না করে এক শ্রেণীর মালিক যারা সারা জীবন শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, শ্রমিকদের হক নষ্ট করে এই সম্পদের পাহাড় গড়েছে, সেই শ্রেণীর কিছু মালিক এইরকম শ্রমিকদের আইনি পাওনা দিতে গড়িমসি করে এবং দিচ্ছে না। আমাদের দেশে অনেক ভালো শিল্প প্রতিষ্ঠানও আছে, অনেক ভালো মালিকও আছে যারা তাদের আইন অনুযায়ী শ্রমিকদের সকল পাওনা দাওনা পরিশোধ করার চেষ্টা করে। ব্যতিক্রম আপনাদের এই মাস্টার টেক্সটাইলের শ্রমিক মালিক। এখানে উনি বলছেন মালিক মারা গেছেন। মানুষ মারা যাবে, এটা খুবই স্বাভাবিক। পৃথিবীর ইতিহাসে জন্মের পর মরতে হবে, এখন পর্যন্ত এটাই চালু আছে। তো উনি মারা গিয়েছেন, ওনার যেই সম্পদ, ওনার যেই ওয়ারিশ, ওনার যেই ছেলে মেয়ে, তাদেরকে তো উনি কবরে নিয়ে যান নাই। ওনার সম্পদ উনি মাটির উপরেই রেখে গিয়েছেন। তাইলে আপনার পাওনাটা না দিয়ে উনি কবরে কিভাবে আছেন? যারা কবরের উপরে আছেন, আপনারা যদি তার ওয়ারিশ হয়ে থাকেন, আপনারা যদি তার সন্তান সন্ততি স্ত্রী পুত্র হয়ে থাকেন, আপনাদের উচিত যাদের শ্রমে গানে আপনাদের এই শিল্প প্রতিষ্ঠান টিকে ছিল, আপনাদের সাহেব আপনাদেরকে ভরণ পোষণ করেছেন, তাদেরকে দেনা মুক্ত করার জন্য আপনাদের একজন শ্রমিকের পাওনাও যদি তারা দিতে না পারে, না দেয়, যতক্ষণ না দিবে ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু মুক্ত হতে পারবেন না। এটা ওয়ারিশদের জানার কথা। যাই হোক বন্ধুরা, আমাদের শ্রমজীবী মানুষ, দরিদ্র মানুষের পরিণতিটা এই জায়গায়, আমরা আমাদের নিজেদের আইনি পাওনাটা, যেটা আমি ঘরে বসে পাওয়ার কথা, সেটা আদায় করার জন্য এরকম রাস্তায় বসতে হয়, ধারে ধারে ঘুরতে হয়, ডিসি সাহেবের কাছে যাইতে হয়, এসপি সাহেবের কাছে যাইতে হয়। এটা আমাদের মানে এখন ওইটা কি বলবো, আমাদের সমাজ ব্যবস্থায় এটা একটা ব্যবস্থাই হয়ে গেছে। এই অবস্থাটা থেকে বের হওয়ার জন্যই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যাই হোক বন্ধুগণ, আমরা যেই প্রতিষ্ঠানের কর্মচারীরা আপনারা আছেন, এটা বিকেএমির অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠান। বিকেএমির সভাপতি মহোদয় মোহাম্মদ হাতেম সাহেব, উনি আমাদের সাথে কথা বলেছেন। উনি বলেছেন আগামীকাল ওনার স্ত্রী, মালিকের স্ত্রী উপস্থিত থাকবেন, আমাদের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। উনি ওনার পক্ষ থেকে চেষ্টা করবেন যাতে আপনাদের পাওনাটা কিভাবে পরিশোধ হবে কালকেই চূড়ান্ত করা যায়। আমরা আশা করি, আমরা আশাবাদী, আমাদের দৃঢ় বিশ্বাস বিকেএমির সভাপতি মোহাম্মদ হাতেম উনি চেষ্টা করলে, ইচ্ছা করলে অবশ্যই সেটা পারবেন। কারণ ওনার কথার বাইরে বিকেএমির কোন সদস্য, কোন শিল্প প্রতিষ্ঠান যাওয়ার ধৃষ্টতা দেখাবে এটা আমরা মনে করি না। আমরা আশাবাদী মানুষ। পাশাপাশি আমরা বলতে চাই, আপনারা আমাদের এই শ্রমিকদের ন্যায্য পাওনাটা পরিশোধ করার ব্যবস্থা করবেন, এটা বিশ্বাস করি, আমরা চাই। যদি কোনো কারণে মালিকের লোকজন যারা ওয়ারিশে আছেন, নিশ্চয়ই তাদের উদ্দেশ্য ভালো নয়। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনাদের উদ্দেশ্য যদি খারাপ থাকে, আপনারা যদি শ্রমিকদের পাওনা না দেওয়ার কোনো তাল বাহানা করে থাকেন, আপনারা শান্তিতে বাড়িতে থাকতে পারবেন না। আমাদের রাস্তায় বসিয়ে আমাদের পাওনা থেকে বঞ্চিত করে আপনারা বাড়িতে থাকতে পারবেন না। আমাদের শ্রমিকদের বিভিন্ন সময়ে, ঈদের সময়, বিভিন্ন অনুষ্ঠানের সময়, শহীদ মিনারে, প্রেস ক্লাবে
অবস্থান করার অভিজ্ঞতা আমরা আছে। পবিত্র রমজান মাস আমাদের দেশের শ্রমজীবী মানুষ, গরিব মানুষ, তারা খুব বেশি উৎসব করার সুযোগ পায় না, সারা বছর আশায় থাকে এইবার ঈদে, এইবার রমজানে ছেলে মেয়েদের কাপড় চোপড় কিনে দিব, মা বাবার জামা কাপড় কিনে দিব, একটু ভালো করে উৎসব করব। সারা বছরে একটি উৎসব করার সুযোগই এই গরিব মানুষের হয়। আপনাদেরকে বলতে চাই, আমাদের এই শ্রমজীবী মানুষ এবং আমাদের পাওনা থেকে বঞ্চিত করে যদি আমাদের উৎসব থেকে আপনারা বঞ্চিত করেন, আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সহ আমাদের নারায়ণগঞ্জের যত শ্রমিক সংগঠন আছে, আপনাদের পাশে থেকে যারা আপনাদেরকে বঞ্চিত করবে তাদের ঘুম হারাম করে দেব। আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানাই। আমরা এই নারায়ণগঞ্জে যারা শ্রমিক আন্দোলনে যুক্ত আছি, আমরা শিল্পের স্বার্থ যেমন দেখি, শ্রমিকের স্বার্থ যেমন দেখি, আমাদের নারায়ণগঞ্জের স্বার্থ এবং শিল্পের স্বার্থও দেখি। আমরা সেই কারণে বলতে চাই, নারায়ণগঞ্জে যাতে কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা না ঘটে, নারায়ণগঞ্জে যাতে ঢাকা, গাজীপুর সহ অন্যান্য স্থানে যে রকম শ্রমিকদের পাওনা আদায় করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করতে হয়।